আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তলেবুল ইলম, আমরা ইলমুস সরফের 39 নং সবকে চলে এসেছি। লামে তাকিদ বানু তাকিদ সাকিলা মাজহুল নিয়ে বলবো। আল ফাইলুল মুদারিউল মুআক্কাদু বিল লামি ওয়ান নুন সাকিলাতিল মাজহুল নিয়ে কথা বলবো। আমরা যেভাবে মুদারে মাজহুল শিখেছি সেভাবে আমরা লামে তাকিদ বানু তাকিদ সাকিলা মাজহুল শিখব। কিভাবে? ইউফআলু, এটার শুরুতে আমরা লাম, শেষে নুন মুশাদ্দাদ বসিয়ে দিব। লা ইউফআলান্না। এখন আমরা এইভাবে মুখস্থ করতে হবে। আল ফিউলুল মুদারিউল মুআক্কাদু বিল লামি ওয়ান নুন সাকিলাতিল মাজহুল। লা ইউফআলান্না, লা ইউফআলান্না, লা ইউফআলুন্না, লা তুফআলান্না, লা তুফআলান্না, লা ইউফআলনান্না, লা তুফআলান্না, লা তুফআলান্না, লা তুফআলুন্না, লা তুফআলিন্না, লা তুফআলান্না, লা তুফআলনান্না, লা উফআলান্না, লা নুফআলান্না। লা টান দেয়া যাবে না। লা ইউফআলান্না, লা ইউফ লা বলা যাবে না। লা ইউফআলান্না, লা ইউফআলান্না, লা ইউফআলুন্না, লা ইউ এটা ঠিক করতে হবে। লা ইউফআলান্না বলা যাবে না। লা ইউফআলান্না, লা ইউফআলান্না, স্বাভাবিক, খুব তাড়াহুড়ার প্রয়োজন নেই। লা ইউফআলান্না, লা ইউফআলান্না, লা ইউফআলুন্না অনুবাদে কে দিয়ে নিশ্চয়ই আসবে, কে আসবে, অতএব মাজহুল হয়ে যাবে। আমরা যেভাবে মাজহুলের আলামত বাংলায় দেখেছি এখানেও একইভাবে সব বহসের সিগার আলামত একই রকম, একেবারে নাহি পর্যন্ত। আমরা রূপান্তর শিখবো। এটা ভালো করে শেখার পরে আমরা বাড়ির কাজে চলে যাব। বাড়ির কাজে আমাদেরকে দেওয়া হয়েছে নাসারা ইয়ানসুরু নাসরান দিয়ে আল ফাইলুল মুদারিউল মুআক্কাদু বিল লামি ওয়ান নুন সাকিলাতিল মাজহুলের রূপান্তর অর্থ সহ লিখো। অর্থাৎ আগে বলতে হবে 50 বার, 30 বার, এরপরে লিখতে হবে একবার। নিচের শব্দগুলোর সিগা বাহাস ও অর্থ লিখো। আরাফা ইয়ারিফু মারিফাতান। লাতু আরাফ নান কোন সিগার আলামত দেখা যায়? শুরুতে তা, শেষে নুন, পূর্বে সাকিন। এই যে নুন পূর্বে সাকিন, এই নুনটা তো হলো তাকিদের নুন, আর এটা তো হলো ফাসলার আলিফ। তাহলে শেষ অক্ষর কিন্তু এই যে নুন পূর্বে সাকিন। তাহলে জমা মুয়ান্নাস হাদির। শুরুতে তার, শেষে নুন সাকিন, শেষে নুন পূর্বে সাকিন। এটা কোন সিগা? জমা মুয়ান্নাস হাদির। জমা মুয়ান্নাস হাদিরের বাংলা কি হবে যদি মাজহুল হয়? যেহেতু মাজহুল, শুরুতে পেশ, শেষ বর্ণের আইন কালামে জবর, তাহলে কি হবে? তোমাদেরকে, অনেক মহিলা, তোমাদেরকে মহিলা, মহিলা ব্র্যাকেটে লিখে চেনা। তোমাদেরকে অবশ্যই, তোমাদেরকে চেনা হবে, অবশ্যই তোমাদেরকে চেনা হবে। এভাবে আমরা অনুবাদ করতে পারি। লায়ুন সরান্না, অবশ্যই তাকে সাহায্য করা হবে। এভাবে আমরা অনুবাদ করব। এই সবগুলো দিয়ে আমরা এখন কত বহস পড়ব? আগের 12 সাথে নতুন 2 বহস, 14 বহস আমাদেরকে যুক্ত হলো। লামের নুনের লামে তাকিদের 2 বহস মারুফ মাজহুল। তাহলে আমরা কিভাবে বলবো? নাসারা নুসিরা, মা নাসারা মা নুসিরা, ইয়ানসুরু ইউনসারু, লা ইয়ানসুরু লা ইউনসারু, লা ইয়ানসুরা লা ইউনসারা, লাম ইয়ানসুর লাম ইউনসার, লা ইয়ানসুরান্না লা ইউনসারান্না। এইভাবে আমরা এই 14 বহস আমরা এখন আয়ত্ত করব। প্রত্যেকটা মাজদার দিয়ে আমরা 14 বহসের রূপান্তর বলবো এবং শুনবো। তো একইভাবে আমরা নিশ্চয় তোমাকে ক্ষমা করা হবে। তোমাকে, যেহেতু তোমাকে আছে, এটা ওয়াহিদ মুজাক্কার হাদের, অতএব আমরা আল মাগফিরাতু দিয়ে গফারা ইয়াগফিরু মাগফিরাতান, ইয়াগফিরু দিয়ে আমরা আগে প্রথম রূপান্তর তৈরি করব। লা ইয়াগফিরান্না, এটাকে মাজহুল বানাবো। লা ইউগফারান্না, ইউগফারু, লা ইউগফারান্না। আর এটাকে ওয়াহিদ মুজাক্কার হাদের বানাবো। লা তুগফারান্না। এইভাবে আমরা আলামত দেখে দেখে সবগুলো করব। যেটা বুঝবো না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। প্রিয় শিক্ষার্থী, এখন প্রত্যেকটা মাজদা দিয়ে আমাদেরকে 14 বহসের নাম এবং রূপান্তর পড়তে হবে। 14 বহসকে বারবার রূপান্তর করতে হবে এবং শুনতে হবে। অন্যকে শোনাতে হবে, অন্যটা শুনতে হবে, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এগুলো লিখতে হবে। প্রয়োজনে আপনি আরও 50টা আরবি বাংলা, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা তৈরি করে আপনি চর্চা করুন। তাহলে আপনার কাছে বিষয়টি আরও কি স্পষ্ট হবে। আমরা মিজানের 14 বহসের রূপান্তর শিখলাম, নুরুল মিজানের। এই নুরুল মিজানের 14 বহস আমরা এখন যে মাঝদারি পাবো 14 বহসের রূপান্তর আরবি বাংলা, বাংলা আরবি আমরা করব। তাহলে আমাদের মাঝে জ্ঞানটা দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।